আজকে বানাবো অপূর্ব স্বাদের নিরামিষ ছানার কোপ্তাকারি রেসিপি, যেটা তোমরা লুচি, রুটি, পরোটা, ফ্রাইড রাইস দিয়ে খেতে পারো। দুর্দান্ত লাগে। প্রথমেই আমি ছানাটা জল ঝরিয়ে নিয়ে একটু মেখে নেব। এবারে আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, স্বাদ মতন লবণ, হলুদ, অল্প করে গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি আর বাইন্ডিংয়ের জন্য 2 চামচ ময়দা দিয়ে খুব ভালো করে স্মুথ করে মেখে নেব। এবার ছোট ছোট করে বল করে নিচ্ছি। তোমরা চাইলে লম্বা মতন শেপও দিতে পারো। এবারে কড়াই রিফাইন তেল গরম করে নিয়ে ছানার বলগুলো একে একে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে ছানার বলগুলোকে লাল লাল করে ভেজে তুলে রাখবো। তারপর তেলের মধ্যে গোটা গরম মশলা যেমন এলাচ, দারুচিনি ফোড়নে দিয়ে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে টুকরো করে কেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা, আদার টুকরো আর কয়েকটা কাজু বাদাম দিয়ে ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ঠান্ডা করে মিক্সারে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার কড়াই বেশ কিছুটা পরিমাণে সাদা তেল আর একটু ঘি গরম করে সেই বেটে রাখা পেস্টটা দিয়ে দিব। স্বাদ মতন লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ আর স্বাদ মতো চিনি দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। মশলা থেকে তেল ছেড়ে আসলে পরিমাণ মতন জল দিয়ে দিব। গ্রেভিটা যখন ফুটে যাবে তখন ভেজে রাখা ছানার বলগুলো অ্যাড করে দেব। এবার 4-5 মিনিটের মতন রান্না করে নিতে হবে। নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলে বাস রেডি আমাদের নিরামিষ ছানার কোপ্তাকারি। একবার এভাবে বানিয়ে দেখো এবং আমাকে জানিও আজকের রেসিপিটি কেমন লাগলো। আবার আসবো নতুন রেসিপি নিয়ে।